আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীদের আন্দোলনের চাপে প্রশাসন সাড়া দেয়, অন্যথায় দীর্ঘসূত্রিতা এবং নীরবতাই তাদের একমাত্র ভরসা। গতকাল আমরা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও সম্পর্ক ভিত্তিক দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি পালন করছি। আন্দোলনের পর প্রশাসনের থেকে আমাদেরকে জানানো হয় যে 3 দিনের মধ্যে বিভাগ থেকে শিক্ষার্থীদের জন্য একটি তালিকা সংগ্রহ করবে এবং পরবর্তীতে তা চূড়ান্ত তালিকা হিসেবে প্রকাশ করা হবে। আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীদের আন্দোলনের চাপে প্রশাসন সাড়া দেয়, অন্যথায় দীর্ঘসূত্রিতা এবং নীরবতাই তাদের একমাত্র ভরসা। আমাদের অবস্থান স্পষ্ট। প্রশাসন জানিয়েছে যে তারা আগামী বৃহস্পতিবার পুনরায় মিটিংয়ে বসবে। আমরা আশা করছি সেখানে ফলপ্রসূ সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বৃহস্পতিবারের মধ্যে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত না এলে রবিবার থেকে আমাদের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এই কদিনেও আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। যেহেতু সম্পর্ক ভিত্তি আমাদের সবার দাবি, সেহেতু অন্যান্য স্টেক হোল্ডারদের সাথেও আমরা আলাপ আলোচনা করে আমাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। পাশাপাশি বৃত্তি আদায়ের করণীয় বিষয়ে শিক্ষার্থীদের মতামত আমরা সংগ্রহ করব এবং আমাদের পরবর্তী কার্যক্রমগুলো আমরা পরিচালনা করব। আমরা যে দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যে আমরা কথা বলে আসছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন আমরা তাদের সাথে আলাপ আলোচনায় বসি তখন প্রশাসন আমাদের দাবি দাওয়াগুলোকে ওইভাবে আমলে নেয় না। যখনই আমরা আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন সংগ্রামে বসি, তখনই তারা আন্দোলনের ফলে তাদের টনক নড়ে, তখন তারা কাজ করার জন্য আগ্রহী হয়ে ওঠে এবং তখন হয়তোবা তারা একটা প্রেস রিলিজ দিয়ে জানায় আমাদেরকে, আমরা কাজ করছি, আমরা এই দিন বসবো, তোমাদের এই দাবিগুলো আমরা আদায়ের জন্য আমাদের কাজ চলমান আছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ধরনের ফলপ্রসূ একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ আমাদেরকে দেখাতে পারে না, যেটা দেখে আমরা তাদের প্রতি আমাদের যে আস্থা সে আজ তারা ধরে রাখতে পারি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা দেখেছি যে লং মার্চ টু যমুনা কর্মসূচির পরে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বলেছে যে তোমরা সম্পর্ক বৃত্তি পাবে, সেটা আমাদের যে নির্ধারিত সময় সেটার মধ্যেই পাবে। কিন্তু তারপরে কিন্তু আমরা এখানেও অনশন কর্মসূচি পালন করতে হয়েছে এবং সেই অনশন কর্মসূচির পরে প্রশাসন আমাদেরকে একটা রোড ম্যাপও দিয়েছিল যে তারা আমাদেরকে নভেম্বরের মধ্যে একটা তালিকা প্রকাশ করবে যে কারা কারা আবাসন বৃত্তির আওতাভুক্ত হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নভেম্বর মাস শেষ হয়ে এখন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ শেষ, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারেনি। আমরা শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে আমাদের প্রশাসনের সাথে কথা বলছি। এই দাবিগুলো শুধু শিক্ষার্থীদের নয়, এটা আমাদেরও দাবি, কারণ আমরাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদেরও প্রয়োজন সম্পর্ক বৃত্তি। সেই জায়গায় এসে সকলের কথা বিবেচনা করেই আমরা আমাদের যেই সম্পর্ক বৃত্তি রয়েছে সেই সম্পর্ক বৃত্তির যে অধিকার আমরা যে অধিকার আদায় করে এনেছিলাম সেই অধিকারই এখন বাস্তবায়ন চাই। আর যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম যোগসু নির্বাচন হচ্ছে, সেহেতু আমরা চাই না যে যোগসুকে কেন্দ্র করে এবং যোগসুকে শিক্ষার্থীদের মধ্যে ঢুকিয়ে দিয়ে এই শিক্ষার্থীদের যে অন্যতম একটা দাবি যে সম্পর্ক বৃত্তি, সেই সম্পর্ক বৃত্তি যাতে কোনোভাবেই এটাকে যাতে বানচাল করে দেওয়া না হয় সেজন্য আমরা সজাগ থাকবো এবং এরই পাশাপাশি যোগসু অনতিবিলম্বে কার্যকর করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই করতে হবে। এজন্য এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী থেকে শুরু করে আপনারা যারা সাংবাদিকবৃন্দ আছেন, আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলোর বিষয়ে সজাগ হবে বলে আমরা আশা রাখছি।